শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে, আর আজকে আমার ভিডিওতে আছে 4টে শীতের রেসিপি। নমস্কার, তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিগুলো। পোস্ত তো অনেক রকমভাবে খাওয়া হয়, কিন্তু এই ধনেপাতা পোস্তটা এত টেস্টি হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই কিছুই না, পোস্ত, কাঁচা লঙ্কা, ধনেপাতা অল্প জল দিয়ে মিহি পেস্ট করে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে সরষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, সামান্য একটু চিনি দিয়ে ধনেপাতা বাটাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে জলটা শুকিয়ে নিতে হবে। তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবার একটু ভেজে তুলে নিলেই এটা তৈরি। গরম ভাতে এটা অসাধারণ খেতে হয়। ছোট্ট একটা রেসিপি বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, এখনকার মতো আসি। আজকে রাতে বাড়িতে খাওয়ার মতো আমি একাই ছিলাম। ভেবেছিলাম দুধ রুটি খেয়ে কাটিয়ে দেবো, কিন্তু যেই খাওয়ার টাইমটা এলো কিছু চটপটি খেতে ইচ্ছা করছিল। সরষের তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন, বাদাম দিয়ে তার মধ্যে গাছ পেঁয়াজটা আর ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নুন দিয়ে দিলাম। এবার এটা অল্প ভেজে তুলে নেব। এবার ঠান্ডা করে এটা মিক্সিং জারের মধ্যে রেখে তার মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে দেবো। এবার একটা পেস্ট বানিয়ে নেব, কিন্তু খুব মিহি করব না। গরম রুটির সাথে এটা কী যে ভালো খেতে হয়েছিল। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তাহলে এখনকার মতো আসি, সবাই খুব ভালো থাকবেন। আজকে আমি পালং শাকের দারুণ একটা রেসিপি শেয়ার করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে হিং, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজ আর আলু। তারপর নাড়াচাড়া করে নিয়ে একটু নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটা ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে, নিয়ে এটা ঢেকে আলুটা সেদ্ধ হতে দিতে হবে। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি, আর রান্নাটা পুরো মিডিয়াম ফ্লেমে করেছি। এবার কেটে রাখা পালং শাকগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, আর সামান্য একটু জল দিয়ে আবার এটা 3-4 মিনিটের জন্য ঢেকে দেবো। 3-4 মিনিট পর ঢাকা খুলে ধনেপাতা কুচি আর গরম মশলা ছড়িয়ে দিলেই এটা তৈরি। এই রান্নাটা ভাত, রুটি সবের সাথেই খুব ভালো যায়। আর কার কার এই রান্নাটা পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার একটা পালং শাকের রেসিপি নিয়ে এসেছি। এই রান্নাটা এত ভালো হয় যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। পেঁয়াজ, টমেটো প্রথমে এরকম টুকরো টুকরো করে কেটে নেব। তারপর মিক্সিং জারের মধ্যে দিয়ে কয়েক কোয়া রসুন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার পালং শাকটা কেটে নেব, একটু বড় বড় সাইজেরই এটা কাটতে হবে। তারপর এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সরষের তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর টমেটো, পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা ছিল ওটা দিয়ে হলুদ, লঙ্কা আর চিনি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে এলে পালং শাক আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর ঢাকা চাপা দিয়ে এটা রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে। খুব সহজ একটা রান্না, গরম ভাতে এটা অসাধারণ খেতে লাগে। আজকের রান্নাগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এখনকার মতো আসি, সবাই খুব ভালো থাকবেন।